মাশাআল্লাহ ড্রাগন গাছে মাশাআল্লাহ অনেকগুলো ফুল। চাপা শুটকি দিয়ে লতি রান্না করা হবে। আর এদিক দিয়ে আমার আঙ্গুলে দেখেন। তো এদিক দিয়ে চিনির শিরা বানাচ্ছি। এখানে বুরুন্দার বানানোর জন্য সবকিছু প্রস্তুত করে মাশাআল্লাহ এই যে বুরুন্দা হয়ে গেছে, ইফতারও রেডি। আর এদিক দিয়ে আমাদের মুরগির বাচ্চা হয়েছে। আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। কারণ আমার হাজবেন্ডের গত ভিডিওতে শুনেছিলেন যে উনি অসুস্থ। তো আল্লাহর অশেষ রহমতে উনি অনেকটাই সুস্থ আছেন। তো আপনারাও সবাই দোয়া করেছেন। আল্লাহ জানি না হয়তো বা কারো না কারো দোয়া অবশ্যই কবুল করেছে। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া আমরা সবসময় করি, সবার জন্যই করি। তো আমাদের বাসায় গ্যাস নেই, এটা তো আপনারা অনেক আগেই জানতে পেরেছেন। তো গ্যাস না থাকলে কি হবে, রান্না বান্না খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তো এখানে লতি আর চাপা শুটকি দিয়ে একদম শুকনা শুকনা একটা তরকারি রান্না করা হবে। আর এদিক দিয়ে আমার হাতে দেখেন লতি কাটতে গেলে কি পরিমাণ যে ময়লা হয়, একদম নখগুলো কালো হয়ে গেছে, আঙ্গুল তো সাথে হয়েছে। তো এগুলোকে পরিষ্কার করতে হবে। আর আমার মা এখানে রান্না বান্না করতে বসে গেছে। রান্না বান্নার জন্য সমস্ত আয়োজনে কিন্তু খোঁজের চুলাই হচ্ছে। এরই মধ্যে কি পরিমাণ বাতাস যে ছাড়ছে, আকাশে প্রচন্ড মেঘ। তো এর মধ্যে আমার ঘরে আসলাম, এগুলো রান্না বান্নার ব্যবস্থা, একবার ভিতরে আসতে হয়, আবার দোতলায় সিঁড়ির ওইখানে তো চুলা সেট করা হয়েছে, ওখানে রান্না বান্না, এই যে এখানে কাটাকাটি করে রাখা হয়েছে। হাজবেন্ড যেহেতু অসুস্থ, তাই নিয়ত করেছি যে কিছু নফল ইবাদত করব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য। যে কোনো বিপদে কিন্তু নফল ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ। নফল নামাজ পড়ার নিয়ত করেছিলাম, তো ওইটা শুকরিয়া আদায় করি যে আল্লাহ কবুল করে নিয়েছে। মানে ওইটা আদায় করা শেষ, নফল নামাজ আদায় করা শেষ। এখন রোজা রেখেছি। আর রোজা রাখলে আমার সঙ্গে সঙ্গে আমার বাচ্চারা, তো আমার আব্বু আম্মু তারাও রোজা আছে, আমিও আছি। তো আমার ছেলে মেয়ে যেটা করে যে ইফতারের আইটেম একদম মানে রোজার মাসে যেরকম রাখতে হয় ওইভাবেই আবার ইফতারও তৈরি করতে হয়। তো এদিক দিয়ে মানে বাসায় বরুণ দেওয়া ছিল না, এই জন্য ওরা খুবই জেদ করছিল। আর এই কারণে বাসায় বানিয়ে ফেলেছি হোমমেড বুরুন্দা বা বুন্দিয়া, যে যেটা বলেন না কেন। আচ্ছা, ভিডিওর শুরুতে আপনাদেরকে আমাদের ড্রাগন গাছটা দেখিয়েছিলাম, সেই বিষয় নিয়ে কিন্তু কিছু বলিনি। তো মাশাআল্লাহ ড্রাগন গাছে কিন্তু মোটামুটি ফল আসছে। তো আল্লাহই জানে টিকবে কতটুকু, জানি না। তো এই যে এদিকে দেখেন বাতাস ছাড়ছে, বৃষ্টি যে কোনো সময় হবে। তো রান্না বান্নাও হচ্ছে, চারিদিকে কিন্তু অনেক ধুলাবালি উঠতেছে, এর মধ্যে রান্না বান্নাও হচ্ছে। আর বৃষ্টির আগে যে বাতাসটা ছাড়ে সেটা যে কি পরিমাণ ঠান্ডা, ওই বাতাসের সঙ্গে কিন্তু ফ্যানের বাতাস বা অন্য কোনো কিছুই তুলনা করা যায় না, তাই না? একদম ন্যাচারাল, মানে আল্লাহর কুদরতি যে কোনো জিনিসের যে এতটা সুন্দর রহমত বরকত, সেটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। তো এদিক দিয়ে বাতাস ছাড়ছে, কি করবো আর, তাড়াতাড়ি করে ঘরে চলে যাওয়া হচ্ছে। রান্না বান্না ওইখানেই হবে, ওইখানে বলতে ঘরেই রান্না হবে। আর এই যে দেখেন ইফতারও বানিয়ে নিয়েছি, পেঁয়াজু বেগুনি আর বুন্দিয়া তো বানালামই, বুটও রান্না করা হয়েছে। তো সবকিছু রেডি করে এখন সিলিন্ডারে রান্না বান্না শেষ করছি। আর এদিক দিয়ে হালকা একটু একটু করে গ্যাস আসছে, তো পেঁয়াজটা গ্যাসেই ভেজে নিচ্ছি। তো অল্প কিছু থাকলেও কিন্তু চলে, মানে টুকিটাকি পানি গরম করা বলেন, ভাত রান্না করা বলেন, ভাজি ভুজি করা, এগুলো কিন্তু চলে। মানে আমরা যারা এই ভুক্তভোগী আছি তারাই একমাত্র বুঝি যে গ্যাস না থাকলে কি পরিমাণ বিড়ম্বনা। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের বাড়িতে আরও নতুন অতিথির আগমন। এর আগেও দেখেছিলেন মুরগির বাচ্চা দিছিল, আবারও এখানে আমার মা শখ করে 7টা ডিম দিয়ে বসাইছে। এটা একদমই নতুন মুরগি, মানে মাত্র ডিম পাড়ার থেকে শুরু করে এই যে এখন বাচ্চা দিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।